বিভিন্ন এই যে ইউটিউব আছে, তারপরে ফেসবুক লাইভে সবসময় দেখবেন ওনার অনেক পাঠ। তো উনি একজন পণ্ডিত ব্যক্তি, যেহেতু ইসলাম প্রশ্ন করা উচিত নয়, আমাদের উনি একজন বৈজ্ঞানিক এবং অনেক ডিগ্রিধারী, অনেক বড় ডিগ্রিধারী পাস করেছেন, ডক্টরেট। আমরা জানি তীর্থে গিয়ে যদি সাজদের মুখে বাড়ি কথা না শুনি, এই তীর্থযাত্রাটা বেকার। আমাদের উনি বলছেন ঠিক আছে, আপনারা একটু সময় দেন 10 মিনিট। ওনার অনেক কিছু কোয়ালিফিকেশন আছে, অনেক গুণ আছে, আমি বলতে পারবো না। দাদা অনেক ভালো করে বলতে পারবো না। তো ইনি আমাদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করে, খুব ভালোবাসেন। আমরা আজকে শুনবো, হরিকথা শুনবো। সবাই শুনতে চুপ করে, আমরা বেশি সময় নেবো না। প্রভুকে বলছি 10 মিনিট, 10 মিনিট জায়গায় 15 মিনিট 20 মিনিট হলে যতক্ষণ না আমাদের ভাষা তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে সবাই মন দিয়ে শুনবেন, ঠিক আছে? তোমাকে চক্ষুষমিলিতঞ্জেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरदेशकारिणे। हरे कृष्ण। আপনারা কুম্ভ মেলা করে ফিরে যাচ্ছেন, তাহলে কুম্ভ মেলার মহিমা একটু বলি। কুম্ভ মেলার মহিমা, কুম্ভ মেলাটা কিভাবে শুরু হলো? কোনটা বলতো? 10 মিনিটে যে কোনো একটা, দুটো 10 মিনিটে সবটা। আচ্ছা, কুম্ভমেলা বলি, সময় থাকলে গয়া শুনি। তো সূর্য পূর্ব এবং উত্তর দিকে থাকে 6 মাস, তাই না? আর দক্ষিণ এবং পূর্ব দিকে থাকে 6 মাস। সূর্য যখন পূর্ব উত্তর দিকে থাকে তাকে বলে উত্তরায়ণ। উত্তরায়ণ কয় মাস? 6 মাস। দক্ষিণ দিকে যখন 6 মাস থাকে, মানে পূর্ব দক্ষিণে যখন 6 মাস থাকে তাকে বলে দক্ষিণায়ন। তো দক্ষিণায়নে অসুরদের দিনের বেলা 6 মাস, আমাদের 12 ঘন্টা দিন, ওদের 6 মাস দিন। উত্তরায়ণে দেবতাদের দিনের বেলা কয় মাস? 6 মাস। ওদের 6 মাস দিন, 6 মাস রাত্রি। আমাদের 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি। তাহলে বুঝুন ওরা কেমন জায়গায় আছে। তো উত্তরায়ণের 6 মাস দেবতাদের দিন আর 6 মাস দেবতাদের রাত্রি। দক্ষিণায়নে 6 মাস অসুরদের দিন আর 6 মাস অসুরদের রাত্রি। এইভাবে উত্তরায়ণ দক্ষিণায়ন চলছে। এখন এই যে 14 ভুবন, উত্তরায়ণে আছে ভূর্ভুব শতৎসবিতুর পরণ্যম, মানে ভূর্লোক, মহরলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক। উপরে আছে 6খানা, মাঝখানে মর্তলোক 7খানা, নিচে 7খানা, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, নিচে 7খানা। তাহলে 7-এ 14, এটাকে বলা হয় 14খানা গ্রহ পুঞ্জ। 14খানা গ্রহ পুঞ্জ। পুঞ্জ মানে কি? অনেকগুলি, মানে যেমন আমরা আছি ভূরলোকে অনেকগুলি গ্রহ আছে। তার উপরে আছে ভূবরলোক, সেখানে অনেকগুলি গ্রহ আছে। তার উপরে আছে স্বর্গলোক, সেখানে অনেকগুলি গ্রহ আছে। এইভাবে 14খানা গ্রহ পুঞ্জ। উত্তরায়ণ কভার করছে
মোটামুটি 7খানা পৃথিবী, না পৃথিবী পড়ে না, পৃথিবী ছাড়া 6খানা গ্রহপুঞ্জ, আর নিচে রয়েছে 7খানা। মাঝখানে পৃথিবী বা ভূমণ্ডল, সেটা আমরা মাত্র 12 ঘন্টা সূর্যের আলো পাই, অন্যরা কিন্তু 6 মাস করে পায়। তো এই যে নিচে আছে অতল বিতল তলাতল রসাতল, এই অসুরগুলি ওইখানে থাকে, তারা অসুর, ওইখানে অসুর থাকে। আর উপরে যে স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, ওইখানে কারা থাকে? দেবতা। অসুরগুলি দেবতাদেরকে আক্রমণ করে, বুঝেছেন? তাদের প্লেন টেন সব আছে, তারা দেবতাদেরকে আক্রমণ করে। দেবতারা কখনো অসুরদের আক্রমণ করে না, কিন্তু অসুরগুলি দেবতাদেরকে আক্রমণ করে। একবার করেছিল হিরণ্যকশিপু, আক্রমণ করে স্বর্গলোক দখল করে নিয়েছিল। একবার করেছিল বলি মহারাজ, আক্রমণ করে স্বর্গলোক দখল করে নিয়েছিল। এই জন্য দেবতারা সবসময় অসুরের চিন্তায় ভাবনা থাকে, কি করবো, এরা কিছুদিন পরে পরে আক্রমণ করে, এদের থেকে আমাদের শক্তি যদি বেশি হয় তাহলে আমরা এদেরকে পরাজিত করতে পারি। তখন তারা বিষ্ণুর সঙ্গে পরামর্শ করলেন। বিষ্ণু বললেন যে এই স্বর্গে একটা দুধের সমুদ্র আছে, ক্ষীরের সমুদ্র। আমাদের এখানে কি সমুদ্র? লবণের সমুদ্র। স্বর্গে দুধের সমুদ্র, আরও উপরে যাবেন মধুর সমুদ্র, ঘিয়ের সমুদ্র, যত উপরে যাবেন ভালো ভালো জিনিসের সমুদ্র। আর আমাদের পৃথিবীতে লবণের সমুদ্র। আবার নিচে যাবেন মলমূত্রের সমুদ্র, পায়খানার সমুদ্র, প্রস্রাবের সমুদ্র, কফের সমুদ্র। কোথায় এগুলি? নিচে। নিচে মানে ওই আরও যে 7খানা গ্রহমণ্ডল, গ্রহপুঞ্জ রয়েছে সেখানে। আর উপরে ঘিয়ের সমুদ্র, মধুর সমুদ্র, দইয়ের সমুদ্র, দুধের সমুদ্র। তখন বিষ্ণু বললেন, তোমরা যদি দুধের সমুদ্রটাকে মন্থন করতে পারো তাইলে অমৃত পাওয়া যাবে, অমৃত পাওয়া যাবে। তখন বলো ঠিক আছে, আমরা মন্থন করবো, কিন্তু কি করে? তোমরা একটা পারবে না, তোমাদের অসুরদের সাহায্য লাগবে। অসুরদের সাহায্য, অসুররা কি এমনি এমনি রাজি হবে সাহায্য করতে? না, তাদেরকে বলো তোমাদেরকে অমৃত দেওয়া হবে। অসুরদের অমৃত দিল, অসুররা তো অমর হয়ে যাবে। না, তাদেরকে বলো তোমাদেরকে অমৃত দেওয়া হবে, তাহলে তারা রাজি হবে। আর অমৃত যখন উঠবে, তখন বিষ্ণু বলছেন অমৃত যখন উঠবে আমি চালাকি করে অমৃতটা তাদেরকে দেব না, অমৃতটা আমাদেরকে দিয়ে দেব, দেবতাদের দিয়ে দেবো, অসুরদের দেব। ঠিক আছে। তখন দেবরাজ ইন্দ্র গেলেন অসুর লোকে গিয়ে অসুর রাজের সঙ্গে দেখা করলেন যে আমরা দুধের সমুদ্র মন্থন করতে চাই, তাতে অমৃত পাওয়া যাবে। অমৃত 50% আপনারা পাবেন আর 50% দেবতারা পাবেন। ঠিক আছে, আমরা একটা মিটিং করি। তখন অসুররা মিলে একটা গোপনে মিটিং করি। অসুররা বলল আর একটা কাজ আছে, আমরা মন্থন করি, পরে যখন অমৃত উঠবে পুরো অমৃতটা আমরা নিয়ে নেব, দেবতাদের এক বিন্দুও দেব না, দেবতাদের এক বিন্দুও দেব না, কিন্তু এটা গোপন রাখতে। গোপন রেখে তারা দেবতাদের বললেন ঠিক আছে আমরা রাজি আছি। তখন এখন এত বড় সমুদ্র মন্থন করতে গেলে একটা ই লাগবে, দই মন্থন করতে বা দুধ মন্থন করতে কি লাগে? একটা বাঁশ লাগে না? এত বড় সমুদ্র মন্থন করতে তো আর বাঁশে হবে না, কি করতে হবে? তখন বিষ্ণু বললেন সোনার পর্বত আছে, সুমেরু পর্বত, পর্বতটা লম্বা লম্বা পর্বত, সোনার পর্বত, ওইটা নিয়ে আসো। ওইটা হবে ওই বাঁশ দণ্ড, যেটা দিয়ে সমুদ্রটাকে মন্থন করা হবে। একটা দড়ি লাগবে, ঘরে তৈরি দড়িতে তো হবে না, তাহলে দড়ি হবে কে? বাসুকীনাথ। বাসুকীনাথকে নিমন্ত্রণ করো। বাসুকীনাথ বললো আমাকে অমৃত দিলে আমি রাজি আছি, আমাকে যদি কিছু অমৃত দেওয়া হয় আমি রাজি আছি। হ্যাঁ দেওয়া হবে, অমৃত দেওয়া হবে। তারপরে বাসুকীনাথ রাজি হলো। এখন পর্বতটা রয়েছে আবার অন্য গ্রহে, সুমেরু পর্বতটা রয়েছে অন্য গ্রহে, দুধের সমুদ্র স্বর্গে, বুঝেছেন? তো এখন ওই পর্বতটাকে ওই গ্রহ থেকে সরিয়ে নিতে হবে দুধের সমুদ্রে। কে নেবেন? তখন অসুররা বলছে আমরা কি কম কিসে, আমরা আমাদের শক্তি আছে না, আমরা মাথায় করে নিয়ে চলে যাব।
তখন দেবতারা বলেছে আমরা সাহায্য করব। পলিসিটা হচ্ছে কি, ওই একটা খাঁচার ভিতরে একটা সাপ আর একটা ইঁদুর আটকা পড়েছে। আমি সাপটা ভাবছি ইঁদুরটাকে খাবো, কিন্তু ইঁদুরটাকে খেলে আমি খাঁচা থেকে কি করে বেরোবো? খাঁচা থেকে বেরোতে পারবো? পারবো না। আমি ইঁদুরটাকে বলছে সাপ, তুই একটা গর্ত কর, এই খাঁচার মধ্যে তুই একটা গর্ত কর, গর্ত করে তুইও বেরিয়ে যাবি, আমিও বেরিয়ে যাবি। যদিও তুই আমার খাদ্য, আমি তোকে খাবো না, কারণ খেলে আমি এখান থেকে বেরোতে পারবো। ইঁদুরটা বললো ঠিক আছে, আমাকে দয়া করে খাবেন না, আমি গর্ত করে দিচ্ছি। তো যেই গর্তটা হলো, সাপ দেখছে গর্ত দিয়ে সে বেরোতে পারবে, ইঁদুর বেরোতে পারবে না। ইঁদুরটা একটু মোটা, সাপটা একটু চিকন, কারণ সাপ ইঁদুরটাকে খেলো, খেয়ে গর্ত দিয়ে বেরিয়ে গেল। বলছে অসুরগুলি মনে মনে ভাবছে আমরাও দেবতাদের ব্যবহার করে, ইউজ করে আমরা অমৃতটা পাবো, তারপরে আমরা তাদেরকে এক ফোঁটা অমৃত দেবো না, ওই সাপের মতো আমরা আমাদের স্বার্থ রক্ষা করে বেরিয়ে গেল। এই ছিল অসুরদের ফন্দি। যাই হোক, তখন ওই সুমেরু পর্বত তারা যখন কাঁধে নিল, কিছু দেবতা কিছু অসুর সবাই মিলে চেষ্টা করে এটাকে কাঁধে নিল। নেওয়ার পর সঙ্গে সঙ্গে পর্বতটা তাদের কাঁধে চাপা পড়ল, অনেক অসুর মারা গেল, অনেক দেবতা মারা গেল। সুমেরু পর্বতের নিচে চাপা পড়ে মারা গেল। তারপর নারায়ণকে সবাই যারা বেঁচেছে তারা বলছেন কি উপায়, কী করে পর্বত নিয়ে যাবো আমরা? নারায়ণ বলছেন চিন্তা করেন। তখন নারায়ণ গরুরদেবকে ডাকলেন, গরুরদেবকে বললেন এই গরুরদেব, এই পর্বতটা তোমার কাঁধে তুল। তখন গরুরদেব পর্বতটা কাঁধে তুলল। কাঁধে তোলার পর নারায়ণ ওই যে অসুরগুলি মরে গেছিল, দেবতারা মরে গেছিল, তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তারা সব বেঁচে উঠেছে। নারায়ণের দৃষ্টি নিক্ষেপের সঙ্গে সঙ্গে তারা সব বেঁচে উঠেছে। বেঁচে ওঠার পর নারায়ণ বলল আমরা সবাই গরুরদেবের পিঠে উঠল। তাহলে গরুরদেবের পিঠে কি কি উঠলো? পর্বতটা উঠলো, আর 33 কোটি দেবদেবী উঠলো, আর এরকম কোটি কোটি অসুর উঠলো। তাহলে গরুরদেবের শক্তি আবার চিন্তা করল। যার চাপে দেবতা চ্যাপ্টা হয়ে গেল, অসুর চ্যাপ্টা হয়ে গেল, গরুরদেব অনায়াসে তার কাঁধে সেই সুমেরু পর্বতকেও তুললেন, সোনার পর্বত, পাশাপাশি কোটি কোটি দেবতা, কোটি কোটি অসুর সবাইকে তুললেন। তারপর তুললেন নারায়ণ, তুললেন উড়ে আকাশ পথে উড়ে উড়ে কোথায় গেলেন? দুধের সমুদ্র স্বর্গে গিয়ে নারায়ণ বললেন পর্বতটাকে জলের মধ্যে, দুধের মধ্যে ফেলো, দুধের সমুদ্র ফেলো। গরুদেব ছুটে করে একটা হালকা পাতার মতো ছুটে করে পর্বতটাকে সমুদ্রের মাঝখানে ফেলল। পর্বতটা সমুদ্রে ডুবে গেল। হ্যাঁ, কি করে সমুদ্র মন্থন হবে? তখন নারায়ণ কচ্ছপের রূপ ধারণ করে, কুর্ম অবতার, কচ্ছপের রূপ ধারণ করে সমুদ্রে ডুব দিলেন। ডুব দিয়ে পর্বতটাকে যখন পর্বতটাকে তুলে দিলেন, তখন বাসুকীকে বললেন পেঁচাও। তখন বাসুকীকে দড়ির মতো পেঁচালো। এবার নারায়ণ জানেন অসুরদের যদি বলি তোমরা মাথার দিকে, বাসুকীর মাথার দিকে ধরো, অসুররা রেগে যাবে। অসুরদের যদি বলি তোমরা লেজের দিকে ধরো, অসুররা রেগে যাবে। কি করে? মাথার দিকে, বাসুকীর মাথার দিকে আসবে আগুন আর বিষ। বাসুকীর মুখ থেকে কি বের হয়? আগুন আর বিষ। এই বিষের জ্বালা, আগুনের জ্বালা দেবতারা সহ্য করতে পারবে না। কিন্তু এখন যদি আমি অসুরদের বলি যে তোমরা মাথার দিকে আসো, ওরা রেগে যাবে, কারণ ওদের হচ্ছে উল্টা বুদ্ধি। অসুরদের বুদ্ধিটা উল্টা বুদ্ধি। তাই নারায়ণ বললেন হে অসুরগণ, তোমরা দয়া করে লেজের দিকে টানো। লেজের দিকটা কিন্তু ভালো দিক, কারণ সেদিকে আগুনও নেই, বিষও নেই। তোমরা লেজের দিকে টানো। তখন অসুররা বলছে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কি ব্যাপার? আমরা লেজের দিকে কেন টানবো? আমরা কি লেজের যোগ্য নাকি? তুমি সবসময় দেবতাদের পক্ষপাতিত্ব করো, সবসময় দেবতাদের পক্ষপাতিত্ব করো। হ্যাঁ, কোনো সময় অসুরদের পক্ষপাতিত্ব করো না। হ্যাঁ, আমাদের তুমি ভাবছো লেজের যোগ্য, আমরা কি লেজের যোগ্য নাকি? আমরা মাথার যোগ্য।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা মাথার দিকে যাও। অসুররা কোন দিকে গেলেন? এদিকে বুদ্ধিমানের কাজ হল। ওইদিকে কি আছে মাথার দিকে? আগুন আর বিষ। বাসুকির নিঃশ্বাসের সঙ্গে বিষ বেরোয়, আর তার মুখ থেকে বেরোয় আগুন। তো দেবতারা অসুররা উল্টা বলে, বিষ্ণু জানে আমি যদি বলি লেজের দিকে যাও ওরা চাইবে মাথার দিকে, আর আমি যদি বলি মাথার দিকে যাও ওরা চাইবে লেজের দিকে। তাই বিষ্ণু ইচ্ছা করেই বললেন তোমরা লেজের দিকে যাও, আর ওরা ইনকাম জিন্দাবাদ করে চলে গেল মাথার দিকে। বিষ্ণু ঠিক আছে, এবার ঠিক আছে। দেবতারা বলছে ঠিক আছে, কারণ এদিকে আগুন বেরোবে আর বিষ বেরোবে, তোমরা তো এমনিতেই নেতিয়ে যাবে। তবে সব দেবতারা চলে গেল মাথা লেজের দিকে। টানা শুরু হলো। যখন টানা শুরু হলো তখন বাসকের মুখ থেকে তো আগুন বেরোতে লাগলো, আর বিষবাষ্প, আর নাক থেকে বিষবাষ্প বেরোতে লাগলো। অনেক মাথা, তার বাসকের মাথা অনেক, প্রত্যেকটি নাক থেকে বিষ বেরোতে লাগলো, আর মুখ থেকে প্রত্যেকটি মুখ থেকে আগুন বেরোতে লাগলো। আগুনের জ্বালায় অসুররা আরে এদিকে তো আগুন, এদিকে তো বিষ, এদিকে চেয়ে নিল কেন? আমি তো বুঝতে পারিনি। বলে তাহলে এখন বেজের দিকে চেয়ে নেয়, লজ্জা মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার। আমরা একবার চেয়ে নিয়েছি, ইনকলাব জিন্দাবাদ করে একবার চেয়ে নিয়েছি, আবার বলবো লেজের দিকে, কি বলবে যে ওষুধের কথার কোনো দাম নাই। না না না, কষ্ট হলো এদিকে থাক, কষ্ট হলো এদিকে থাক, ওই অহংকার, কষ্ট হলো এদিকে থাক। এইভাবে তারা মন্থন করতে করতে তারা অসুরগুলি সব নেতিয়ে পড়েছে। হ্যাঁ, তারপরে জানেন প্রথমে উঠেছিল বিষ, সেই বিষকে পান করলো মহাদেব। নীলকণ্ঠ কণ্ঠে রেখে দিয়েছিল। নীলকণ্ঠ মহাদেবকে সবাই বলছে আপনি একটু অপেক্ষা করুন, একটু পরে অমৃত উঠবে, আপনি একটু অমৃত খেয়ে যাবেন। মহাদেব বলছে আমার অমৃত লাগবে না, আমার অমৃত লাগবে না, আমি বিষ খেয়ে অমর হব। বিষ খেয়ে তিনি অমর হয়েছেন কিনা? মহাদেব কিন্তু অমৃত খাননি, জানেন তো? মহাদেব অমৃত খান, কিন্তু হ্যাঁ মহাদেব অমৃত খান। কি অমৃত খান তিনি? হ্যাঁ, ভাগবত কথা, হরিকথা। সেটা হচ্ছে সবচেয়ে বড় অমৃত, সেটা হচ্ছে সবচেয়ে বড় অমৃত, হরিকথা। তো মহাদেব হরিকথা পান করেন, তার আর দেবতারা যে অমৃত খেয়েছিল সেই অমৃত মহাদেব পান করেননি, তা সত্ত্বেও তিনি অমর। তাই হরিকথার অমৃত যদি আপনারা পান করেন, আপনারা একদিন না একদিন অমরত্ব লাভ করেন। যাই হোক, তারপরে এদিকে অবশেষে ধন্বন্তরী ভগবানের একটি অবতার, ধন্বন্তরী অমৃত নিয়ে উঠলেন একটা কলস। তো ধন্বন্তরী জানেন যে অমৃতটা অসুররা পাবে না, তবু তিনি একটু খেলা করছেন। তিনি অমৃতটা নিয়ে অসুরদের সামনে এসে দাঁড়ালেন। অসুররা ধরো চোখ টিপাটি করছে, অমৃতটা নিয়ে নেয়। যেই অসুররাজ বললেন অমৃতটা নিয়ে নেয়, সবাইকে ধন্বন্তরীর কাছ থেকে অমৃতটা লুফে নিল। যখন লুফে নিল, ধন্বন্তরী একটা শিশুর মতো হাবাগোবা, শিশুর মতো কি তোমরা কি করছো, অমৃতটা নিয়ে নিচ্ছ, মানে এমন একটা ভাব করছে যেন ধন্বন্তরী কিছুই পারে না। ধন্বন্তরী কৃষ্ণ, কিন্তু এমন একটা ভাব করছে বাচ্চার হাত থেকে যেমন একটা খেলনা নিয়ে না, এরকম অসুররা অমৃতটা নিয়ে নেয়। তখন কৃষ্ণ কি রূপ নিলেন? মোহিনী, অপূর্ব সুন্দরী। ভগবান যখন নারী মূর্তি ধারণ করে, জগতের সবচেয়ে সুন্দরী নারী ভগবান ধারণ করলেন। অসুররা দেখে হাতের মধ্যে অমৃত কলস, অমৃত কলসের দিকে তাদের নজর যায়। তারা দেখছে মোহিনী মূর্তি, দেখে কি সুন্দর, কি সুন্দর, চল চল এখানে যাই। তখন গিয়ে বলছে তুমি কে গো, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, মার নাম কি, এসব জিজ্ঞেস করছে। আমি যেই হই, তো তোমরা কি চাও? তখন অসুরগুলো অমৃতের কথা ভুলে গেছে, তোমাকে বিয়ে করতে চাই। বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমরা যদি চাও বিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক বড় বড় দেবতা আছে, আরে দেবতার দিকে আমার রুচি নাই, তোমাদের দিকে আমার রুচি। কথা শুনে তো অসুররা খুশিতে এমন ডকমক হয়ে গেছে। তখন বলছে অমৃতটা কি করবে? অমৃতটা আপনি বলুন, আমাদের কিছু মন্তব্য নাই, আপনি বলুন। মূর্তি বলছে কাজ করছে, দেবতারা তো বোকা, ওদেরকে এক ফোঁটা দিয়ে বিদায় দেয়, আর বাকি যেটা থাকবে সবটা তোমাদেরকে খাও, সবটা তোমাদেরকে খাও। তখন অসুররা তো এখন তাদের মূল টার্গেট হচ্ছে মোহিনীকে খুশি করা।
তারা অমৃত পেল কি পেল না এসব তাদের আর চিন্তা নেই। আপনি যা খুশি করবেন। তখন মোহিনী মূর্তি দেবতাদের বললেন, তোমরা লাইন ধরে বসো, আমাদের হাতে হাতে অমৃত দেয়া। একটা ওষুধ ছিল রাহু, সে ভাবল বিষ্ণু নয় তো, একটু চালাক ছিল যে মোহিনী মূর্তিটা বিষ্ণু নয় তো, তো ও করছে কি, ওই গিয়ে দেবতাদের লাইনে চুপ করে বসে। তো ভগবান অমৃত দিতে দিতে সবার হাতে হাতে সবাই এরকম অঞ্জলি করে অমৃত খাচ্ছে, সবাইকে দিতে দিতে যেই অসুরের কাছে আসলো, অসুরের হাতে দিল, সেখানে দাঁড়িয়েছিল চন্দ্রদেব আর সূর্যদেব। তারা বলছে তো অসুর। তখন বিষ্ণু সঙ্গে সঙ্গে মোহিনী মূর্তি পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে কৃষ্ণমূর্তি ধারণ করে সুদর্শন চক্র দিয়ে অসুরের গলা কেটে ফেলে। তার হাতে একটু অমৃত দিয়েছিল, সেই অমৃতটা গলা পর্যন্ত গিয়েছিল, মানে উদরে যেতে পারে। বিষ্ণু কত তাড়াতাড়ি কাজ করতে পারে, সঙ্গে সঙ্গে সুদর্শন দিয়ে তার গলা কেটে ফেলে। তার মাথাটা হয়ে গেল অমর, তার দেহটা হয়ে গেল মৃত। দেহের ভিতরে অমৃত যায়, দেহটা এখন আকাশে ঘুরে বেড়ায়, তার নাম ধূমকেতু। দেহটা যে আকাশে ঘুরে বেড়ায় তার নাম ধূমকেতু। আর মাথাটা হয়ে গেল একটা ছায়ার মতো গ্রহ, তার নাম রাহু। ওইটা আকাশে ঘুরে বেড়ায়, ওই ছায়াটাই সূর্যকে ঢেকে ফেলে, চন্দ্রকে ঢেকে ফেলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। তো যাই হোক, ওই যখন অমৃত বিতরণ হচ্ছিল তখন কয়েক ফোঁটা অমৃত এই প্রয়াগে, যেখানে আপনারা স্নান করে এলেন, কয়েক ফোঁটা কৃষ্ণের ইচ্ছায় কয়েক ফোঁটা অমৃত সেখানে পড়েছিল। তাই সেখানে স্নান করলে বিশেষ যোগ আছে, বিশেষ যোগে স্নান, যোগ ছাড়াও যদি আপনি স্নান করেন যেখানে, যেহেতু সেখানে অমৃত পড়েছিল, সেহেতু একটু অমৃতের প্রভাব মানুষের মধ্যে আছে, রোগ শোকের একটু হয়, শান্তি হয়, রোগ শোক কমে এবং ভক্তি মার্গের উন্নতি হয়, সেই জন্য স্নান করা হয়। কিন্তু যারা হরিকথার অমৃত পান করে তাদের সেই অমৃত পান না করলেও চলে। প্রমাণ হচ্ছেন মহাদেব। তিনি অমৃত পান না করে শুধু হরিকথার অমৃত পান করে তিনি আজও অমর হয়ে আছেন। ঠিক তেমনি গরুড়দেব, তার হাতে অমৃত গিয়েছিল, তার হাতে অমৃত ভাণ্ড ছিল, তিনি পান করেননি, তিনিও হরিভক্ত হয়ে তিনি আজও অমর হয়ে আছেন। তাই হরিকথা পান এবং হরিভক্তি হচ্ছে আসল অমৃত। সেই অমৃত পান করলে আর কোনো অমৃতের দরকার নেই। বোঝা গেল? যাই হোক, আপনারা তবু প্রয়াগে গিয়েছেন, কুম্ভ স্নান করেছেন, কিছুটা পুণ্য তো আপনাদের নিশ্চয়ই হয়েছে। তবে মনে রাখবেন, এই পুণ্যের উপরে হচ্ছে হরিকথা শ্রবণের অমৃত, সেটা হচ্ছে গয়াসুর নাকি। এখানে আরো কাহিনী রয়ে গেছে, কি করে মোহিনী মূর্তিকে দেখার জন্য শিব এসেছিলেন, শিব কি করে বিভ্রান্ত হয়েছিলেন, সেই সব কাহিনী গয়াসুর। তো গয় নামক অসুর ছিল। তো অসুর খুব উৎপাত করছিল। পরবর্তীকালে নারায়ণ এই অসুরকে দমন করে তার মাথায় পা রেখে তার মাথায় পা দিয়ে তাকে, এই যে গয়া, ওই জায়গাটার নাম অসুরের নাম, গয়া হচ্ছে অসুরের নাম, সেখানে তার মাথাটাকে চ্যাপ্টা করে রেখে দিলেন। তো সেই পায়ের চিহ্ন এখনো আছে, সেই চরণ চিহ্ন, বিষ্ণু চরণ চিহ্ন এখনো আছে, সেই একই চরণ, বিষ্ণু চরণ, সেই গয়াসুরের মাথায় এখনো আছে, আপনি গেলে দেখতে পাবেন। হ্যাঁ, তো তখন গয়াসুরকে বলেছিলেন তুমি বর চাও। তখন গয়াসুর বলেছিলেন যে এই চরণ চিহ্নের কাছে, আপনি যে আমার মাথায় চরণ রাখলেন, এই চরণ চিহ্নের কাছে কেউ যদি এসে পিণ্ডদান করে তাহলে তার পিতৃপুরুষ উদ্ধার পাবে। তখন নারায়ণ বলেছিলেন তথাস্তু, তাই হবে। সেই থেকে আজ পর্যন্ত সেখানে মানুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে যায় এবং গয়াসুরের চরণকে উদ্দেশ্য করে পিণ্ডদান করেন, মানে বিষ্ণুর চরণকে উদ্দেশ্য করে পিণ্ডদান করেন। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু পিণ্ডদান করতে গিয়েছিলেন। বৈষ্ণবরা যায়, আমরাও যাই,
সেই পিণ্ডদান করার জন্য। এখানে পিণ্ডদান করলে যে সমস্ত আত্মীয় স্বজন পিতৃপুরুষ ভূতপ্রেত হয়ে বিচরণ করছেন তারা পুনর্জন্ম পায়, অনেকের মুক্তিও হয়, ঊর্ধ্বগতি হয়। তো সেই হচ্ছে গয়াসনের সংক্ষিপ্ত মহিমা। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে বলবে, কারো যদি কিছু প্রশ্ন থাকে। আরো কিছু প্রশ্ন আছে? মেদিনীপুর আমি ঘন ঘন যাই, আমার সঙ্গে আপনাদের হয়তো কার দেখা হয়েছে। মেদিনীপুর ঘন ঘন যাই, অনেক জায়গায় অনুষ্ঠান করেছি। কিছুদিন আগেও তো অনুষ্ঠান করে আসলাম। জায়গাটার নাম হচ্ছে কি মনসুখ নাকি একটা জায়গা আছে, মনসুখা, ওখানে অনুষ্ঠান করলাম। আরও কত জায়গায় অনুষ্ঠান করেছি। ভগবত সপ্তাহ করেছি একটা জায়গায়, মেদিনীপুর একটা জায়গায় ভগবত সপ্তাহ করেছি, জায়গাটার নামটা আমার মনে নেই। যাই 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 ঠিক আছে। তো প্রশ্ন কি আপনার? এটা কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণ চাইছিলেন যে অমৃতের ক্ষমতা দেখাবার জন্য কিছু একটা, কৃষ্ণের একটা প্ল্যান ছিল। তো রাহু অমৃত খেয়েছেন, অমৃত গলা পর্যন্ত গিয়েছে, নিচে তো যায় না। গলাটা যখন কাটলেন মাথাটা কিন্তু মরে। কেন মরে? প্রভাব, অমৃতের প্রভাব দেখাবার জন্য কৃষ্ণ নিজেই, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও ধরে না। কৃষ্ণ নিজেই চেয়েছিলেন একটা অসুরকে দিয়ে একটা এক্সাম্পল স্থাপন। আর কিছু, আর কারো কিছু প্রশ্ন না থাকলে সমাপ্তি। ঠিক আছে, এখন মুড়ি আলু ভাজা পাবেন। আপনাদের ভুল হয়ে গেছে, আপনারা কোনো মতে ইচ্ছা থাকলে পায় না। এখানে কয়েকশো রাজগাড়ি যেতে প্রসাদ পেয়েছে, আসতে প্রসাদ পেয়েছে, কখনো 100, কখনো 200। যেতে প্রসাদ, আসতে প্রসাদ পেয়েছে। ফোন করে বলেছে, যোগাযোগ ইচ্ছা থাকলেও পায়, ইচ্ছা থাকলেও পায়। আমার নাম্বার, প্রভুর নাম কি? জয় শঙ্কর, কি নাম? জয় শ্যাম সুন্দরপুর। ওনার কাছে আমার নাম্বার আছে। ওনাকে ফোন করে যে প্রেমাঞ্জন প্রভুর নাম্বারটা দিন। হ্যাঁ, নাম্বার দিলে ফোন একদিন আগে ফোন করতে হবে। একদিন বাজার এখান থেকে 5 কিলোমিটার দূরে। একদিন আগে ফোন করলে আমরা বাজার থেকে আমরা 150 টাকা, 200, 300, 500, এখানে অনেক সময় 1000 টাকা পাই। হ্যাঁ, ফোনটা তো করতে হবে, এখন বাজার করতে হবে, রান্নার লোকদের খবর দিতে হবে। আলাদা রান্নার লোক আসে আমাদের মন্দিরে যে আছে, 10-15 জনের রান্না করে। কিন্তু যখন 150-200 হয়, আলাদা রান্নার লোক জানা আছে, ফোন করে দিকে চলে আসে। বুঝেছেন? যাই হোক, এটা আপনাদের মিসম্যানেজমেন্ট, আপনাদের মিসম্যানেজমেন্ট। ফোন নাম্বার জোগাড় ইচ্ছা থাকলেই করা যায়। জয় শ্যাম সুন্দর প্রভু ছাড়াও আমার নাম্বার অনেকের কাছে আছে, এবং আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে আমার নাম্বার আছে। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে আমার নাম্বার আছে। যাদের যাদের ইউটিউব চ্যানেল নেই আমাকে বলবেন, আমি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেব। হরে কৃষ্ণ। আপনাদের ভালো লাগছে? গয়াসনটা আমি শুনতে পেলাম না, কাজে আপনারা বলবেন, গাড়িতে বলবেন তো? তো প্রভু, তো আমাদের বড় সৌভাগ্য, আপনি সকলকে একটু আশীর্বাদ করুন, কারণ আমরা জানি যে আপনার আশীর্বাদ, সাধু বৈষ্ণবের আশীর্বাদ, একটু আশীর্বাদ করে দেন সবাইকে, সবাই যেন ভালো করে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, বলে দেন। আর আমরা আমাদের এই সমস্ত এই একটু ট্যুরের সমস্ত ভক্তদের পক্ষ থেকে আমরা প্রভুর জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা, সবাই বলুন হরি বল, হরি বল, হরি বল। আগামী দিনে যদি কখনো আসবো তো আমরা এখানে প্রশংসা সব বানাতে পারবো। ঠিক আছে, প্রভু সুন্দর আমাদেরকে অভয় দিয়েছে। ঠিক আছে, আমরা এখন বিশ্রাম নেব, কারণ আমাদের ড্রাইভার ছটফট করছে, কারণ অনেক দূর যেতে হবে প্রভু। হ্যাঁ, এই জন্য আমরা করছি। আমরা যদি কেউ কিছু, যদি কেউ দিতে চান দেন।